গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। শনিবার সকাল এখন 8:30 বাজে। আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি, মেয়ের পরীক্ষা নেই তাই একটু দেরি করে উঠলাম। চাও বসিয়ে দিয়েছি, একদিকে দুধ জাল। জানো তো, কালকে আমাদের ইভেন্টের কাছে অনেক ফুল লেগেছিল। আমি ছেলেদের বলেছিলাম আমার জন্য একটু আলাদা করে ফুল, তুলসী পাতা, বেলপাতা সব নিয়ে আসিস, তাই ওরা নিয়ে এসে দিয়েছে। চলুন চাটা এদিকে বসিয়ে দিয়ে, খেয়ালই নেই চিনি চা পাতা দিতেই ভুলে গেছিলাম। এদিকে দুধটাও ফুটে গেছে। তো চাটা খেয়ে মেয়ে চলে যাবে সোজা স্নানে। ও বন্ধুদের সাথে আজকে একটু বেরোবে, বাইরেই খাওয়া দাওয়া করবে, তারপর আসবে। চলুন চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। মেয়ে একদম রেডি হয়ে গেছে, করবো আমরা ব্রেকফাস্ট। আজ ব্রেকফাস্টে আছে কাকুর দোকানে কচুরি আর ছোলার ডাল। আজকে মনে হয় ঘুগনি দিয়েছে, তার সাথে আছে একটু মিষ্টি, 1 কাপ চা। চাটা আমার জন্য। সবজিও না সব বার করে নিয়েছে জানেন। ভাবছি চাটা খেয়ে সবজিগুলো কেটে ঘরটার গুছিয়ে সোজা চলে যাব স্নানে। আজকে করবো পালং শাক, ফুলকপি, আলু, মটরশুঁটির তরকারি, একটু স্যালাড করবো। ভাবলাম কি একটু উচ্ছে ভাজবো, দেখি যদি ভাজি, নাহলে কালকে ভাজবো। তো এক্ষুনি মুদির দোকানের দাদা একটা ডিম পাঠিয়েছে, ফোনে বলে দিয়েছিলাম। তো এই বক্সটা না আমি অনলাইন থেকে কিনেছি, খুব কাজের বক্স, 26টা ডিম ধরে আর খুব সেফভাবে থাকে জানেন। চলুন ডিমের বক্সটা তুলে ব্রেকফাস্টটা করে নিই। পুজো দিয়ে উঠলাম। ঠাকুরকে মালা পরালে কী সুন্দর দেখতে লাগে না? ঠাকুরের জায়গাটাই পুরো পাল্টে যায়। তো আমি সব মালাই দিয়ে দিয়েছি। তো চলুন, পুজো তো দেওয়া হলো, ওদিকে রান্নাঘরে কিছুই হয়নি আমার। সোজা চলে যাব রান্নাঘরে।